রাখতে হবে। এই স্লোগানগুলো আমাদের মুক্তির স্লোগান, মনে রাখতে হবে। এই স্লোগানগুলো আমাদের সার্বভৌমত্বের স্লোগান, মনে রাখতে হবে। আমরা এই 24-এর জাতীয় নির্বাচনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি, যে অভ্যুত্থানে হাজার হাজার মা বোন ভাই বোনেরা জীবন দিয়েছে, এই দেশের হাজার হাজার প্রতিবাদী মানুষেরা জেল খেটেছে, জুলুম খেটেছে, আমরা অত্যাচারিত নিপীড়িত হয়েছি। আমরা যেই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশের স্লোগান হচ্ছে এগুলো। আপনাদের সামনে দুটি কোরআনের আয়াত তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وقال الله تعالى في كلامه المجيد أيضا قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। প্রথম আয়াতের অর্থ আপনি বলুন। আল্লাহ তাআলা এই সমস্ত রাজত্বের মালিক কে? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, রাজ্য দেন, যাকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, তিনি যাকে চান তাকে অসম্মানিত করেন। তিনি সকল ক্ষমতার মালিক। দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি তার অর্থ কি? সত্য এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে। মিথ্যার পরাজয় অনিবার্য। আমরা কুড়িগ্রাম 1 আসন নাগেশ্বরী ভোল্লাবাড়ি কচাকাটার মানুষ দীর্ঘ 54 বছর পরে আজ একটি যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। আজকের এই ডিএম একাডেমির যে সমাবেশ, আমি মনে করি এটি কুড়িগ্রাম 1 আসনের মানুষের জন্য আগামী দিনের একটি মাইল ফলক হয়ে থাকবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কেন আজকে এখানে এসেছি, আমার নাম পরিচয় কি, আমাকে পরিচয় করে দেওয়া হয়েছে। আমার নাম মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা। আমি 25 কুড়িগ্রাম 1 আসনের গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার এমপি প্রার্থী। আমার কাছে এই জনপদের বৃহত্তর স্বার্থে, এই জনপদের জনগণের কল্যাণের স্বার্থে এবং আমি এই জনপদের মানুষদের কাছে যে অঙ্গীকার করেছি নির্বাচনের মাঠে নেমে, আমার কাছে মনে হয়েছে এই 54 বছর পরে নাগেশ্বরী ভ্রুঙ্গামারী কচাকাটার মানুষ যেই যুগ সন্ধিক্ষণে, যেই নতুন দিগন্তের দ্বার প্রান্তে সে উপস্থিত হয়েছে, ঠিক সেই সময়ে আমি এই এলাকার মানুষের কাছে যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি নিয়ে আমি উপস্থিত হয়েছি, আমি যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে উপস্থিত হয়েছি, আমি মনে করেছি এই জনপদের মানুষের বৃহত্তর স্বার্থে আমার এই স্টেজে উপস্থিত হয়ে এখানে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন 25 কুড়িগ্রাম 1 আসনের জনাব আনোয়ারুল ইসলাম, ওনাকে সমর্থন দেওয়া উচিত। তাই আমি এখানে উপস্থিত হয়েছি। এরপরে আমি বলতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, এই যে গণ অভ্যুত্থান তার প্রেক্ষাপট রচনা করেছি, জোল জুলুম অত্যাচার রিমান্ডের শিকার হয়েছি এবং এই অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে
অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশের যদি উন্নয়ন হয়, সোনা দিয়ে মুড়িয়ে দেওয়াও হয়, কিন্তু এই কুড়িগ্রাম এক আসনের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন না হয়, মঙ্গা মফিজ এবং দারিদ্রতার যে তিলক, যে গ্লানি বিগত 54 বছরে এই এলাকার মানুষের কপালে বিগত শাসকেরা, এমপিরা, জননেতারা লাগিয়ে দিয়েছে, সেটি থেকে এই এলাকার মানুষকে যদি মুক্ত করা না যায়, তাহলে আমার রাজনৈতিক জীবনের কোনো সফলতা নাই। প্রিয় উপস্থিতি, সংগ্রামী ভাইয়েরা, মা ও বোনেরা, বিপ্লবী ভাইয়েরা, বিগত সময়গুলোতে যারা এই আসনে নেতৃত্ব দিয়েছেন, আপনারা কি কখনো দেখেছেন তারা সংসদে গিয়ে আপনাদের জন্য বলিষ্ঠ কণ্ঠে তারা কথা বলছে? কোন দাবি আদায় করে নিয়ে এসছে? অনেকেই দেখেছেন যারা বিগত সময়ে সংসদে গিয়েছে, সংসদে গিয়ে বলছে বিক্রমপুরের কবরস্থান চাই, বিক্রমপুরের বিরুদ্ধে বলে নাই, যেখানে অন্যান্য নেতারা সংসদে বলে যে 3 মিনিট বাড়িয়ে দেন, 5 মিনিট বাড়িয়ে দেন। আমাদের এখানকার এমপিরা যখন স্পিকার বলে যে কুড়িগ্রাম এক আসনের মন্ত্রীকে ফ্লোর দেওয়া হলো, খুঁজে দেখে তিনি নাই, তিনি কোথায়, তিনি বাথরুমে গেছেন। তাহলে চিন্তা করে দেখেন বিগত সময়গুলোতে আমরা আমাদের এই জনপদ কতটা অবহেলা, অবজ্ঞা এবং নিগ্রহের শিকার আমরা হয়েছি। আমি আপনাদের কাছে মূলত এসেছি আপনাদেরকে জাগানোর জন্য। কুড়িগ্রাম এক আসনের মানুষ কি আরো ঘুমিয়ে থাকবে? কুড়িগ্রাম এক আসনের মানুষ কি এবার জাগবে? কুড়িগ্রাম এক আসনের মানুষ কি পরিবর্তন চায়? পরিবর্তন চান। বিগত সময়ে এই এলাকায় যারা শাসন করেছে, আজকে তাদের অনেকে ভোট চাইতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যে রাস্তা দিয়ে তারা ভোট চাইতে যাচ্ছে, সেই রাস্তাটা পর্যন্ত তারা বিগত সময় তৈরি করেনি। তো তাদেরকে আবারও কি এই এলাকার মানুষ আপনারা সমর্থন দিবেন? সমর্থন দিবেন? দিবেন না। দেখেন, আগামী 12 তারিখের পর থেকে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কচেঘাটার মানুষ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত কিন্তু আগামী 12 তারিখে আপনাদেরকে নিতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, 12 তারিখের পর থেকে আপনারা কি আবারও চাঁদা দেবেন? আপনারা কি চান যে 12 তারিখের পর থেকে আবারও জমি দখল, ভূমি দখল, মাফিয়া তন্ত্র কায়েম হোক এই এলাকায়? চান না। তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা কাদের সাথে থাকবেন, কোথায় থাকবেন, বৃহত্তর স্বার্থে আপনারা কাকে নির্বাচিত করবেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা বুঝাতে চাই যে আগামী 12 তারিখের পরে এই কুড়িগ্রাম এক আসনের মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে, বৃহত্তর স্বার্থে আমরা আনোয়ারুল ভাইয়ের সাথে থাকব। আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে 30 সেকেন্ড কথা বলতে চাই। আসলে আমি কেবল এমপি মন্ত্রী হওয়ার জন্যই নির্বাচনে দাঁড়াই নাই, এটা ক্লিয়ার করা দরকার। 2024 সালে আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল। 7 মাস আমাকে আয়না ঘরের মতো করে সলিডারি কনফার্মেন্টে রাখা হয়। তখন আমার বাবাকে শেখ হাসিনা ডিমির হারুনকে যে অফার দিয়েছিল, আমাকে 5 কোটি টাকা দিবে, 25 কোটি টাকা আমার কাছে এমপি বানিয়ে দেবে। আমি তখন হাত মিলেই নাই, মৃত্যুর পথকে বেছে নিয়েছিলাম। তো চাইলে এমপি হতে পারতাম, কোটি কোটি টাকারও মালিক হতে পারতাম, কিন্তু আসলে এই জনগণের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমি যে অঙ্গীকারগুলো করেছি সেই অঙ্গীকারগুলো আনোয়ার ভাই সহ এখানে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা যেন সেই কাজগুলো করতে পারি। এখন আমি যে আনোয়ার ভাইকে সমর্থন দিলাম, দাড়িপাল্লাকে সমর্থন দিলাম, ভাই ফিরি বিনামূল্যে কেউ কি কখনো সমর্থন দেয়? কিছু দেয়, বিনিময়ে তো কিছু চাইতে হয় নাকি? বিনিময়ে কিছু চাইতে হয় না? এখন আপনারা কি চান যে আমি আনোয়ার ভাইয়ের কাছে কিছু চাই? আপনারা চান? আমি আনোয়ার ভাইয়ের কাছে ক্ষমতা চাই না, আমি আনোয়ার ভাইয়ের কাছে টাকাও চাই না। কি চাই না? ক্ষমতাও চাই না, অর্থকরীও চাই না, বিত্ত বৈভবও চাই না। আমি তার কাছে দাবি রাখছি, আমি এই এলাকার মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি যে আগামী 12 তারিখের পরে এই এলাকায় এমন ইউনিয়ন আছে যেখানে কোনো রাস্তাঘাট নাই,
যেখানে শিক্ষা স্বাস্থ্যের কোনো উন্নত ব্যবস্থা নাই, সেই জায়গাগুলোতে আমি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি সেই প্রতিশ্রুতিগুলোকে উনি রাখবেন। আজান দিচ্ছে? আচ্ছা, আমার কথা শেষ হয়ে যাচ্ছে। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি 12 তারিখের পর থেকে এই আকাশনে কোনো চাঁদাবাজি, কোনো মামলা বাণিজ্য, অন্যায়ভাবে কাউকে হয়রানি, কোন ধরনের দুর্নীতি, জমি দখল, ভূমি দখল, মাফিয়া তন্ত্র এই কুড়িগ্রাম আকাশনে থাকবে না। আমরা এই এলাকার যে আমাদের যে অভিশাপ মাদক এবং জুয়া, সেই মাদক এবং জুয়া থেকে আমরা কর্মসংস্থানের মাধ্যমে একজন হাতে মুক্ত দেন, আমরা এই এলাকাকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এবং এখানে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি, তরুণদের কর্মক্ষেত্রের ব্যবস্থা করবো। আনোয়ার ভাই এই শর্তে সমর্থন দিচ্ছি যে উনি ওনার বক্তব্যের সময় বলবেন যে এই প্রতিশ্রুতিগুলো উনি বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।